প্রিয় পর্যটক ঢাকাবাসী এবং চট্টগ্রামবাসী, আমরা দেখাচ্ছি ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ভোলা থেকে যাতায়াতের জন্য একটি সহজ পথ হচ্ছে ইলিশা থেকে মজু চৌধুরীর ঘাট। আমরা দেখাচ্ছি ইলিশা লঞ্চঘাট, যেই লঞ্চঘাট থেকে হচ্ছে মাত্র 1.5 থেকে 2 ঘন্টায় মজু চৌধুরীর ঘাটে আসতে পারে। সেটি হচ্ছে লক্ষ্মীপুর জেলার একটি জায়গা এবং একটি ফেরিঘাট। সেই লক্ষ্মীপুর থেকে আবার দ্বীপ জেলা ভোলায় যাতায়াতের জন্য প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। আমরা দেখাচ্ছি ইলিশা ঘাটটি, যেই ঘাটে হচ্ছে অসংখ্য ট্রাক দাঁড়িয়ে রয়েছে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যেটি দক্ষিণাঞ্চলের প্রায় 30টি জেলার মানুষ এই হচ্ছে ফেরিঘাট দিয়ে যাতায়াত করে। এবং সেই ফেরিঘাটে হচ্ছে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছে। কয়েকদিন পর্যন্ত হচ্ছে বর্ষা মৌসুম থাকার কারণে, নদীতে সিগন্যাল থাকার কারণে যে সকল লঞ্চগুলো চলাচল করে সেগুলো না চলাচল করার কারণে মানুষ দাঁড়িয়ে রয়েছে ফেরিতে হচ্ছে চট্টগ্রাম যাওয়ার জন্য এবং ঢাকায় যাওয়ার জন্য। 21টি জেলার মধ্যে 30টি জেলার মধ্যে যে সকল জেলা রয়েছে, বিশেষ করে হচ্ছে বরিশাল এবং খুলনা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে, এছাড়া হচ্ছে চট্টগ্রাম বিভাগের এবং ঢাকা বিভাগের কিছু হচ্ছে মানুষজন হচ্ছে বরিশাল এবং খুলনার সাথে সরাসরি যোগাযোগের জন্য যেই মজু চৌধুরীর ঘাট থেকে ভোলার যেই চ্যানেলটি সেটি হচ্ছে ব্যবহার করে। এটির মাধ্যমে প্রায় হচ্ছে 150 থেকে 200 কিলোমিটার রাস্তা কমে গিয়ে কিন্তু তারা হচ্ছে এই পাশে দিয়ে হচ্ছে যাতায়াত করতে পারে। তো আমরা ভোলা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত যেই ট্যানেল তথা হচ্ছে কর্ণফুলী ট্যানেলের মতো একটি ট্যানেল নির্মাণের জন্য ভোলাবাসী দাবি করে যাচ্ছে, যাতে এই খরস্রোত মেঘনা নদীর নিচে দিয়ে হচ্ছে সেই হচ্ছে ব্রিজটি তৈরি করা হয়, ট্যানেলটি তৈরি করা হয়। এছাড়া হচ্ছে ভোলা বরিশাল সেতু যদি নির্মাণ করা হয় তাহলে এ সকল পণ্যগুলো হচ্ছে চট্টগ্রাম বন্দর থেকে খুলনা পর্যন্ত, খুলনা মোংলা বন্দর পর্যন্ত এবং হচ্ছে বরিশালের পায়রা বন্দর পর্যন্ত হচ্ছে নেওয়া আনা করতে পারবে। তাতে বাংলাদেশের হচ্ছে অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে যাবে এবং বাংলাদেশের মানুষ অর্থনৈতিকভাবে, বিশেষ করে দ্বীপ জেলা ভোলা, অনেকেই বলে ধান সুপারি গোলা, এই তিনে ভোলা। ভোলা জেলার মানুষ শস্য ভাণ্ডারের জেলা, তাকেও বলে ভোলা, সেটিও বলা হয়। সেই ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারবে। তো পর্যটক আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেগম রোকেয়া হচ্ছে ফেরি, যেই ফেরিটি একসময় হচ্ছে পদ্মা সেতুতে চলাচল করত, সেটি এখন হচ্ছে দ্বীপ জেলা ভোলা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত যাতায়াত করে মজু চৌধুরীর ঘাট। আরেকটি দাবি উঠেছে, মজু চৌধুরীর ঘাটের পরিবর্তে যদি হচ্ছে মতিরহাট ঘাট ব্যবহার করা হয় তাহলে হচ্ছে ভোলার মানুষ আরও নিরাপদে হচ্ছে অল্প সময় 40 থেকে 1 ঘন্টার মধ্যে যাতায়াত করতে পারবে এবং বর্ষা এবং শীত মৌসুম সবসময় যাতায়াত করতে পারবে। তো এই সকল দাবিগুলো আমরা বিভিন্ন সময় মানুষের মাধ্যমে দেখেছি এবং এই যে ট্রাকগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর মাধ্যমে হচ্ছে মানুষ হচ্ছে দক্ষিণাঞ্চল থেকে চট্টগ্রাম এবং ঢাকাতে ইলিশা ঘাটের মাধ্যমে হচ্ছে মালামাল নেওয়া আনা করে। তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ, ট্রাভেল পোস্টের ফেসবুক পেজ এবং ইউটিউবে রয়েছেন, তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে আবার কোনো ভিডিও দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।